আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব রমজান উপলক্ষে কিচেনটা ডিপ ক্লিন করা এবং রমজান উপলক্ষে 10টি কিচেন টিপস যা আমাদের অনেক বেশি হেল্প হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের জানা অজানা রমজান উপলক্ষে 10টি কিচেন টিপস। আজ আমি স্মার্ট গৃহিণীদের জন্য জানা অজানা 10টি কিচেন টিপস শেয়ার করছি রমজানের জন্য। তো আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার প্রথম টিপস হচ্ছে, যখন আমাদের বাজার থেকে পেঁয়াজগুলো নিয়ে আসে তখন কিন্তু অনেক দিন বাসায় থাকলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমরা রমজান মাসের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবো এবং খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারবো সেই টিপসটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কেজি পেঁয়াজ নিয়েছি, 2 মুখা কেটে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু পেঁয়াজের যে ঝাঁঝটা আছে সেটা আর থাকবে না এবং পেঁয়াজটা খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিটের মতো আমি পেঁয়াজের 2 মুখ কেটে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন অতি সহজেই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি এবং এতে করে কিন্তু পেঁয়াজের ঝাঁঝটাও আর আমাদের চোখে আসতেছে না। ভিজিয়ে রাখার ফলে কিন্তু ঝাঁঝটা অনেক বেশি কমে গেছে। তো এভাবে যদি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজ ছোলার সময়টাও অনেক কম লাগবে এবং চোখে ঝাঁঝ যাবে না। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। তো দেখেন ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি সবগুলো পেঁয়াজের খোসাই ছাড়িয়ে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রমজান মাসের জন্য এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখবেন অতি সহজেই এবং আমাদের কাজও কিন্তু কমে যাবে পেঁয়াজের ঝামেলা কাটার। তো এখন যদি কেটে এভাবে সংরক্ষণ করে রাখি, রমজানে শুধু বের করে ইফতারিতে ইউজ করব, ব্যবহার করব, রান্না করব, বাস হয়ে যাবে। এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি 2 রকম করে, যেটা বাগারে ইউজ করি, আরেকটা হচ্ছে বাজে পোড়া বা পেঁয়াজুতে যেভাবে ব্যবহার করি সেভাবে 2 রকমভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম বটি দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এখন এগুলো কিভাবে সংরক্ষণ করবেন দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আমি অল্প সময়ের মধ্যে, যেহেতু 10টি কিচেন টিপ শেয়ার করব, অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে 2টা বক্স নিয়েছি পেঁয়াজ সংরক্ষণ করার জন্য। কিভাবে এই পেঁয়াজ কুচিগুলো রেখে দিলে পুরো রমজান মাস খেতে পারবো সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, বক্সটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রথম লেয়ারে একটা একটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যায়নি একদম। তো এভাবেই রাখার চেষ্টা করবেন, একদম যেন ছেড়ে ছেড়ে না যায়। এ পর্যায়ে এখন আমি এই লেয়ারের উপরে একটা পলি ব্যাগ বিছিয়ে দেব এবং উপরের লেয়ারে আবারও পেঁয়াজগুলো দিয়ে দিব। এতে করে কিন্তু পেঁয়াজগুলো যখন ডিপ ফ্রিজ হয়ে যাবে তখন কিন্তু অতি সহজেই বের করে রান্নাতে ব্যবহার করা যাবে। একসাথে কিন্তু লেগে লেগে যাবে যদি আমরা পলি ব্যাগটা উপরের লেয়ারে না দিই। তো দেখেন, এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু পুরো রমজান মাস অনায়াসে আরাম করতে পারবেন এবং অতি সহজে রান্নার কাজগুলো সেরে নিতে পারবেন। সেমভাবে আমি 2টা বক্সই এভাবে দিয়ে দিলাম এবং হচ্ছে এর উপরে 2টা করে 3টা করে লেবুর ফালি দিয়ে দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজের গন্ধটা আর ফ্রিজে ছড়াবে না, দীর্ঘদিন ডিপ ফ্রিজে ভালো থাকবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লাগছে। তো নেক্সট যে টিপসটি আমি দেখাবো হচ্ছে দীর্ঘদিন কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন বছর জুড়ে এবং মাস জুড়ে খাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।
তো এই তো দেখেন এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসছে। তো এখন এগুলো কিভাবে সংরক্ষণ করে আমি দীর্ঘদিন খেতে পারবো সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচামরিচের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং ভালো মন্দ আলাদা করে নিতে হবে, এতে করে কিন্তু কাঁচামরিচটা দীর্ঘদিন ভালো থাকবে। তো যেগুলো একটু পচা টাইপের সেগুলো আলাদা করে নিতে হবে আর এবং হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি এখন কাঁচামরিচের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি সবগুলোই খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখবেন। এগুলো এখন পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখেন কাঁচামরিচগুলো আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবং একটা বক্সে টিস্যু বিছিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবং যে পরিমাণ কাঁচামরিচ সংরক্ষণ করব সেই পরিমাণ কাঁচামরিচ আমি বক্সে দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এতে করে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে বছর জুড়ে এবং পুরো রমজান মাস খেতে পারবো। তো দেখেন ভিউয়ার্স, উপরে আরেকটা টিস্যু দিয়ে এগুলো আমি রেখে দেবো। বাকি কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে রেখে দেবো, এগুলো কিন্তু পাকুড়াতে ব্যবহার করতে পারবো। তো এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন পুরো রমজান মাস এবং সারা বছর খেতে পারবেন। আশা করি এই টিপসটিও ভালো লেগেছে। এখন আমি শেয়ার করছি কিভাবে চিংড়ি মাছ খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন, আর কি কেটে নিতে পারবেন আঁশটা। তো আশা করি এই টিপসটিও ভালো লাগবে। তো বাজার থেকে চিংড়ি মাছ আনার পর কিন্তু আমরা না কেটেই ফ্রিজে রেখে দিই। তো এভাবেই ফ্রিজে রেখে দিলে তো বের করে দীর্ঘক্ষণ বাহিরে না রেখে যদি যখন তখন আমরা তখনই কেটে ফেলি তাহলে কিন্তু খুব সহজেই আঁশটা চিংড়ি মাছের গায়ে থেকে উঠে আসবে। তো এভাবে বটি অথবা ছুরি দিয়ে যদি আপনারা আঁশটা ধরে টান দেন তাহলে কিন্তু করকরি বেরিয়ে আসবে এবং চিংড়ি মাছটার খোসাটা একদম ছুলে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো প্রতিবারই আমি ছোট চিংড়ি এবং বড় চিংড়ি ফ্রিজে রেখে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিই, চিংড়ি মাছটা আর ভেঙে যায় না। বরফটা ছেড়ে আসবে তখন দেখবেন যে আঁশটা ছাড়ানোর সময় চিংড়ি মাছটা একদম নেতিয়ে যাবে, তখন আর ছাড়াতে কষ্ট হয়ে যাবে, মাছটা ভেঙে ভেঙে যাবে। আর বরফ থাকা অবস্থায় আঁশটা ছাড়িয়ে নিলে মাছটা আস্তে আস্তে থাকবে এবং চিংড়ি মাছটা দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবকটি চিংড়ি মাছ আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই টিপসটি, আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট আমি যে টিপসটি শেয়ার করছি, তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখন আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা কিভাবে ডিপ ক্লিন করে নিব চুলাটা সহ। তো চুলাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল রমজানের আগে। এখন আমি চুলাটা এবং পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিব। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিভাবে ডিপ ক্লিন করে নেবেন চুলাটা এবং রান্নাঘরটা সেটি দেখিয়ে দিচ্ছি। রমজানের আগে রান্নাঘরটা কিন্তু ক্লিন করা আমাদের অনেক বেশি জরুরি। তো দেখেন ভিউয়ার্স, আমার চুলাটা কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে। তো এগুলো আমি কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেব তো দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করে নেব চুলা সহ। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি ডিপ ক্লিন করার জন্য 2 চা চামচ পরিমাণ হুইলের গুঁড়া নিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এটুকু দিয়ে কিন্তু আমি পুরো রান্নাঘর এবং চুলাটা ডিপ ক্লিন করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপ ক্লিন করে নিতে পারবেন খুব সহজেই। তো অন্য আর কিছুই লাগবে না। তো এরকম কিন্তু রান্না করতে করতে চুলা এবং চুলার পাড় সহ কেমন নোংরা হয়ে যায়, তৈলাক্ত হয়ে যায়। তো এই তৈলাক্ত খুব সহজেই দূর হয়ে যাবে। এই চুলা এবং চুলার পাড়ে তৈলাক্ত ছাড়ানোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা আর কিছু কেনা লাগবে না। তো এতে করে কিন্তু আমাদের সংসার খরচাটা অনেক বেশি কমে গেল। আর হচ্ছে রমজানের আগে এভাবে কিন্তু চুলাটা ডিপ ক্লিন করা আমাদের সবারই খুব বেশি প্রয়োজন। তো এভাবে আমি হুইলের গুঁড়াটা দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিটের মতো এভাবে রেখে দেব এবং হালকা করে পরে একটু ঘষা দিলেই কিন্তু তৈলাক্ত ভাবটা উঠে যাবে এবং নরম কাপড় দিয়ে একটু মুছে নিলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি খুব সহজেই এটা পরিষ্কার করে নিলাম। আস্তে আস্তে সব জায়গাতেই আমি কিন্তু হুইলের গুঁড়াটা বসিয়ে দিচ্ছি, এতে করে তৈলাক্ত ভাবটা একদম কমে যাবে। পুরো 1 সপ্তাহ রান্নাঘর একদম চকচকে থাকবে। তবে মাঝে মাঝে যদি আমরা একটু রান্নার পর মুছে রাখি তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি ভালো থাকবে।
তো দেখেন আমার রান্নাঘরটা কিন্তু বেশি নোংরা হয়ে গিয়েছিল, মানে হচ্ছে চুলার নিচটা ধোয়া হচ্ছিল না। তো আজকে আমি আপনাদের নিজেও পরিষ্কার করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো দেখেন ভিউয়ার্স 10 থেকে 15 মিনিট পর আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু, আর এখন একটা নরম গেঞ্জির কাপড়টা নিয়েছি। এখন আমি এটা দিয়ে হালকাভাবে খুব সুন্দর করে মুছে নেব, এতে করে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবং উপর দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে ঘষা দিয়ে নিয়েছি আর কি। তো দেখেন এভাবে যদি খুব সহজে তৈলাক্ত ভাবটা ছাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো হয়, রান্নাঘরটা একদম চকচকে থাকবে। তো দেখেন এভাবে আমি সম্পূর্ণ রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব। রমজানের আগে এই কাজটা আমাদের সবারই জরুরি। তো ভিউয়ার্স রান্নাঘরটা কিন্তু চকচকে থাকলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, ফ্রেশ লাগে। এজন্য রান্নাঘরটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। তো এভাবে যদি ক্লিন করে নেন তাহলে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগবে। তো আমি সব কিছুই জ্বালানা সহ খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিন। তো এভাবে আমি সম্পূর্ণ রান্নাঘরটা ক্লিন করে নিলাম। তো দেখেন ভিউয়ার্স ফাইনাল লুক কেমন এসেছে আর আগে কেমন ছিল। এভাবে রমজানের আগে সবাই রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেবেন, আমার মতো যাদের কিচেনটা আর কি। তো দেখেন ভিউয়ার্স কিচেনের সাথে সাথে আমি কিন্তু কন্টেনার এবং থালা বাসন যা ছিল সবগুলোই আবার রমজানের আগে যেগুলো ব্যবহার করা হয় না বাইরে ছিল সবগুলোই আমি ধুয়ে দিয়েছি এবং শুকাতে দিয়েছি। এগুলো আমি এখন উঠিয়ে রাখবো। তো রোজার আগে কিন্তু কন্টেনারগুলো আমরা ধুয়ে রাখতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে যায় কোনো অংশ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।